আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে ৫০০টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। এছাড়া প্রতিটি থানায় চালু হয়েছে ২৪ ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে খুব শীঘ্রই কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গ সফরে আসছে। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে ১৭ জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল ২০২৬-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। ৪ সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হয়েছে। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তিতে ২ চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতা নগর দায়রা আদালতের মতো ৯টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজকের বৈঠকে গৃহীত হয়েছে। মন্ত্রিসভা ২০২৬ সালের ১ অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে ৫,০০০ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ BVGRAMG স্কিম পশ্চিমবঙ্গ ২০২৬ বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে। অগ্নিমিত্রা পাল জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আগামী মাস থেকে ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একটি ESI হাসপাতাল ও মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরি করার জন্যও জমি দেওয়া হবে। রাজ্যে ৫০০টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয় নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানায় ২৪ ঘন্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটি থানায় চালু হচ্ছে আরও ২টি জরুরি পরিষেবা উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাইবার ক্রাইম পোর্টাল এবং 1930 হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণে প্রতিটি থানায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন,
সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এজন্য রাজ্য স্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। পুলিশের কাজের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে পার্ক সার্কাস ও আসানসোলে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্গাপুজোর আগেই 112 জরুরি পরিষেবা চালু এবং সেপ্টেম্বরে 16,000 নতুন পুলিশকর্মী নিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027-এর 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই জনগণনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের জনবিন্যাস সম্পর্কে বাস্তব চিত্র স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভার সচিবালয়। আগামীকাল শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এই বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের পক্ষ থেকে দুপক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে এই জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। শতপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্যাংক ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি প্রমোটিংয়ের জন্য 33 লক্ষ টাকা চেয়ে হুমকির অভিযোগে। ওই মামলায় অভিযোগকারীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনো মিডিয়া ট্রায়াল বা মানহানিকর ও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ 3রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মূলত উপকূল জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে 3 থেকে 6 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা হাওয়া 1-2 জায়গায় 40 থেকে 50 যেতে পারে।
মৎস্যজীবীদের আগামী 5 দিন সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাজ্যের 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। স্থানীয় সংবাদ শেষ হল।